হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুরাধা আবারও এসে গেছি একটা রান্না নিয়ে। আজকে করব গাটি কচুর দম। তার জন্য এই গাটি কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো গোটা গোটায় রান্না করব। এদিকে বাটিতে জল বসিয়ে দিয়েছি। এবারে গাটি কচুগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। তোমরা কুকারেও সিদ্ধ করতে পারো, কুকারে একটা সিটি দিলে হয়ে যাবে। এদিকে কিছু মশলা নিয়েছি, ধনে, জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এটা কড়াইতে ভেজে নেব। দেখতে হবে যাতে পুড়ে না যায়, অথচ ভাজা হবে। এবারে এদিকে গাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নেব। এদিকে মশলাটা নিয়ে নিয়েছি, হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, লবণ আর চিনি। এটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেব। এবার এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, সেজন্য কোনো পেঁয়াজ রসুন কিছু দেব না। চিংড়ি মাছ দিয়েও এই কচুর গাঁটি খেতে ভালো লাগে, আবার মাছের ঝোলে দিলেও খেতে ভালো লাগে। দেখো এদিকে মশলা কষানো হয়ে গেছে। এবার সেই গাঁটি কচুগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব জল। আরও একটু জল দিতে হবে। ঝোলটা তোমাদের পছন্দ মতো দেবে, তা খুব বেশি দিলে ভালো লাগে না। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে ফুটতে দেব। এদিকে সেই মশলাটা দেখো গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি করিনি, একটু দানা দানা আছে। এবারে আমার হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেব। এরকমই ঝোল রাখবো, ঠান্ডা হলে আবার ঝোল শুকিয়ে যাবে। এবারে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে গাটি কচুর দম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।